অভিজ্ঞান দত্তকে জেলে পাঠানোয় কম্পাসের উপর রেগে গিয়ে বিহানের হাত থেকে জোর করে সিঁদুর পরে কম্পাসকে শিক্ষা দিল ওই মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, আপনারা কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুক্তি প্রচণ্ড রেগে যায় একের পর এক কম্পাসের বাজিমাত দেখে। মিডিয়ার হাতে যখন কম্পাস সব প্রমাণ তুলে দেয় এবং সেটা লাইভ দেখাতে থাকে, মুক্তি ভাবতে থাকে, না কম্পাস, তোকে আমি শেষ করবই কম্পাস। সবার আগে বিহানকে তোর পাশ থেকে সরাবো কম্পাস। তোদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হবে এবং তারপরে আমি খেলবো। অভিজ্ঞান দত্তর কেসটা আমি জিতবই। অভিজ্ঞান দত্তকে আমি জেল থেকে ছাড়বই, সাথে অখিলেশও শুধু আমারই হবে। এই কম্পাসকে আগে আমি বিদায় করব, আর তার আগে বিহানকে তার পাশ থেকে সরাতে হবে। আর এই কাজটি করে মোনালিসা। এই বলে মুক্তি মোনালিসাকে ফোন করে বলে, আমি যা বলছি তুমি সেটা করবে মোনালিসা, না হলে তোমার দাদুকে কিন্তু সারা জীবন জেলে থাকতে হবে। তাই আমি যা বলছি তুমি তাই করবে। এই বলে মুক্তি মোনালিসাকে বলতে থাকে কিভাবে কম্পাস আর বিহানকে আলাদা করবে, এবং মুক্তির কথায় কাজ করতে রাজি হয়ে যায় মোনা। এরপরই হঠাৎ মোনালিসা পাগলের অভিনয় করতে থাকে, সবকিছু উল্টাপাল্টা করে ফেলতে থাকে আর পাগলামি করতে থাকে। দাদু দাদু বলে। মোনালিসা অনেক আপসেট হয়ে গেছে, সেটা এমনটাই ভেবে নাই। শেষটা কি করবে না করবে কিছু বুঝতে না পেরে কম্পাসকে কল করে। কম্পাস মিডিয়ার সামনে থাকে, তাই সে কলটি রিসিভ করতে পারে না। কম্পাস বিহানকে বলে কলটা রিসিভ করতে, এবং বিহান কলটা রিসিভ করে এবং শেষটা বিহানকে জানায় যে মোনালিসা হঠাৎ করে খুব পাগলামি শুরু করেছে, খুব অসুস্থ হয়ে গেছে মোনালিসা। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। মিডিয়ার সাথে মিটিং শেষ করে বিহান কম্পাসকে সবকিছু জানায়। কম্পাস বিহানকে বলে, এক্ষুনি চলুন, আমাদেরকে এক্ষুনি যেতে হবে, কারণ মোনা ম্যাডামকে কিন্তু এতদিন ধরে ওই অভিজ্ঞান দত্ত ব্যবহার করেছে, তাই মোনা ম্যাডামকে আমাদেরকে রক্ষা করতে হবে অভিজ্ঞান দত্তের এই নোংরা ফাঁদ থেকে। বিহান আর কম্পাস দুজনেই বেরিয়ে পড়ে মোনালিসার বাড়িতে যাওয়ার জন্য। অন্যদিকে মোনালিসা মনে মনে ভাবতে থাকে, একবার বিহান তুমি শুধু এখানে এসো, তারপর যা করার আমি করব। মা তো বুঝতেই পারছে না আমি কি করব, মা তো এটাও বুঝতে পারছে না আমি এখন কি করব আর কার কথাই করতে যাচ্ছি। মোনালিসা অপেক্ষা করতে থাকে বিহান আসার জন্য। অন্যদিকে মুক্তি খবর পেয়ে যায় কম্পাস আর বিহান দুজনেই মোনালিসার বাড়ি যাচ্ছে। তাই কম্পাসকে আটকানোর জন্য মুক্তি চালাকি করে একটা অন্য নাম্বার থেকে কম্পাসকে কল দিয়ে বলে কম্পাসের মা খুব অসুস্থ। কম্পাস যেতে যেতে মাঝ রাস্তায় থেমে যায়। বিহানকে বলে, বিহান স্যার আপনি যান, মা অসুস্থ, আমি বাড়ি যাচ্ছি, তারপরে আমি আসছি, মাকে একটু দেখে আমি আসছি। এ বলে কম্পাস আবার ফিরে যায় চৌধুরী বাড়িতে। অন্যদিকে বিহান একলাই যেতে থাকে মোনার বাড়িতে। অপরদিকে মোনা বিহানকে একলা দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায় এবং পাগলামি করতে করতে বিহানকে গিয়ে জড়িয়ে ধরে। আর তারপর মোনা সিঁদুরের কোটাটা হাতে নিয়ে চুপি চুপি বিহানের হাতে ওই সিঁদুরটা দিয়ে জোর করে বিহানের হাত থেকে নিজের সিঁথিতে সিঁদুর পড়তে যায় মোনা। বিহান কিছু বুঝতে পারার আগে মোনা জোর করে সিঁদুরটা পরে নেয়। ঠিক সেই সময় সেখানে শেষটা চলে আসে, চিৎকার করে বলে, মোনা কি করছিস সেটা। অন্যদিকে মোনা জোর করে এমনভাবে সিঁদুরটা পরে যে দেখে মনে হয় বিহান তাকে সিঁদুরটা পরিয়েছে আর বিহানের সাথে তার বিয়ে হয়ে গেছে। মোনা পাগলামি করে বলতে থাকে, মা দেখো দেখো আমার স্মৃতিতে সিঁদুর, বিহান আমাকে সিঁদুর পরিয়েছে, আজ থেকে আমি বিহানের বউ। বিহান কিছুই বুঝতে পারে না। অন্যদিকে কম্পাস চৌধুরী বাড়িতে গিয়ে দেখতে পায় তার মায়ের কিছুই হয়নি, মা ঠিক আছে। তারপরে কম্পাস চেষ্টার বাড়িতে এসে এমন কাণ্ড দেখে নিজে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো সবটাই যে মোনা চক্রান্ত, কম্পাস যেন সেটা ধরতে পারে, কম্পাস যেন কোনোভাবে বিহানকে অবিশ্বাস না করে, মোনা যেন বিহানকে ফাঁসাতে না পারে। কমেন্ট করে জানাতে ভুলবা না।